রেডি হয়ে দুজন মিলে একসাথে বেরিয়ে পড়লাম টোটো করে। প্রথম এসেছি আমরা এই যে মার্কেটে ছোট্ট কাকুর দোকানে, কারণ কাকুকে এসেই বললাম আমার ঘড়িটার বেলটা কেটে দিতে। আমার হাতটা অনেকটাই সরু, যার কারণে ঘড়িটা অনেকটাই লুজ, আর এই ঘড়িটার চেন থেকে টোটাল 3টে ঘাট কেটে বাদ দিতে হয়েছে। মানে ভাবতে পারছো কতটা সরু আমার হাত। যাই হোক, ফাইনালি আমি ঘড়ি পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিছু সময় পায়ে হাঁটলাম, দেন পেয়ে গেলাম এই যে টোটোওয়ালাকে। টোটো কাকুকে বললাম যে কোথায় নামাতে হবে, তারপর টিকটিকভাবে চলতে শুরু করলাম। কিছু সময় বাড়ি ঘর, ফাঁকা জঙ্গল, তারপর ফাঁকা মাঠ। শহরের ভিড় জমাটের থেকে গ্রামের এই ফাঁকা জায়গায় অনেক শান্তি পাওয়া যায়। যাই হোক, কিছু সময় পর আমরা নেমে গেলাম। তারপর মেয়েকে বললাম যে একটু ফোনটা ধরে দিতে, কারণ ক্যামেরার সামনে এসে একটু হাই হ্যালো না করলে কেমন হয় বলো ব্যাপারটা। তারপর আমরা চললাম আর কি, সামনেই তো বাড়ি। বাই দা ওয়ে, এই রাস্তার অবস্থাটা ভীষণ খারাপ, মানে হাত পা ভেঙে পড়ে আছে বলতে পারো, শুধু শ্বাসটাই চলছে। সেই জন্য অনেক আগেই আমি টোটো থেকে নেমে তারপর পায়ে হেঁটে চলে আসলাম। এসে এই যে বাইরে একটু বসে আছি, আবারও চলে আসলাম ক্যামেরার সামনে। আর তোমরা জানিও কিন্তু যে কেমন লাগছে আমাকে এই ওয়াচটা পরে। আর এবার কিন্তু ক্যামেরাটা বোন ধরে দিচ্ছিল, কারণ বোন মোটামুটি ভালোই ক্যামেরা করতে শিখে গেছে। আর আমি ভিডিও যতটাই বাজে করি না কেন, বাট আমি কিন্তু ক্যামেরাম্যান হিসেবে খুবই পারফেক্ট। আর এই নতুন বাড়িতে একটা রাতও থাকতে পারলাম না, ব্যাড লাক। যখনই আসি সাথে সাথে বাড়িতে চলে যেতে হয়। আজকেও চলে যাব, বাট ইনশাআল্লাহ মেয়ের এক্সাম শেষ হলে অবশ্যই এখানে এসে 2-5 দিন থাকবো। টাটা।